নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি আপডেট বন্ধুরা নিয়ে চলে এসেছি, যেখানে ইন্ডিয়ান রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এনটিপিসির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে ভ্যাকান্সিস কিন্তু প্রচুর রয়েছে বন্ধুরা। তো আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আজকে হচ্ছে যে পোস্ট রয়েছে, অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, সেই পোস্ট নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো। A to Z আপডেট কিন্তু থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই নিয়োগ যে হচ্ছে, এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, যেখানে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর কিন্তু থাকতে হচ্ছে। 18 বছর বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এখানে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে একটা পোস্ট রয়েছে 12 পাস কোয়ালিফিকেশন। একই ধরনের কিন্তু দুটি গুরুত্বপূর্ণ পোস্ট। আরেকটি কিন্তু গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মূলত আলোচনা যেটা করবো সেটা হচ্ছে যে পোস্ট, এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে, সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। তো দুটি গুরুত্বপূর্ণ পোস্ট, একটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা এই ভিডিওতে কিন্তু A to Z ইনফরমেশন দেবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। যেমন এই ভিডিওতে আমরা পরপর জানাবো কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করাবে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, এবং পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে, লাস্ট ডেট অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন শুরু হচ্ছে কবে থেকে, সেই বিষয়গুলো নিয়ে, এবং সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, A to Z ইনফরমেশন থাকবে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো বিস্তারিত সমস্ত আপডেটগুলি। আমরা অফিসিয়ালিভাবে কিন্তু ওপেন করলাম, যেখানে তোমাদের ভ্যাকান্সি ছিল এর আগে 2019-এ যে ভ্যাকান্সি ছিল 3924টি কিন্তু ভ্যাকান্সি ছিল। বর্তমানে কিন্তু এই ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ তোমাদের এক্সপেক্টেড যেটা করা হচ্ছে সেটা হচ্ছে 2024-এ যে ভ্যাকান্সি দাঁড়াবে সেটা 4556টি কিন্তু ভ্যাকান্সি দাঁড়াচ্ছে। তো ব্যাপক কিছু ভ্যাকান্সি কিন্তু বাড়ছে, এবং পাশাপাশি পরবর্তী যে দেখতে পাচ্ছ দুটি পোস্ট নিয়ে পরিচালনা আলোচনা করব। একটি হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক পোস্ট রয়েছে, এবং আরেকটি রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে 33 এবং 18 থেকে 36 হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বয়স নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এখানে দেখতে পাচ্ছ 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন কোনো প্রয়োজন নেই। নর্মালি যদি গ্র্যাজুয়েট পাস এবং নর্মাল যদি এখানে যদি তোমাদের 12 পাস থাকে, অর্থাৎ বন্ধুরা এখানে আর্টস, সায়েন্স, কমার্সের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ নর্মালি যদি এখানে তোমরা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট যদি পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি চলে আসি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে, এবং SC ST PWD উম্যান কিন্তু যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু আবেদন ফিস দিতে হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যদি তোমরা CBT 1 পরীক্ষা যদি বসে থাকো, সেক্ষেত্রে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড কিন্তু পেয়ে যাবে। আর যদি SC ST PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরো টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ CBT 1 পরীক্ষা তোমাদের কিন্তু বসতে হবে, তবে কিন্তু এই টাকা কিন্তু রিফান্ড তোমরা পাবে। তো চলো আমরা পরবর্তী স্টেপে দেখে নেবো। পরবর্তী স্টেপে যেটা রয়েছে দেখতে হচ্ছে জব প্রোফাইল রয়েছে। তো তোমাদের কী কী কাজগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ কিপিং অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট দেখাশোনা, এবং পাশাপাশি রয়েছে সেটেলমেন্টস অফ ক্লেইমস রয়েছে, পাশাপাশি রয়েছে ইন্টারনাল চেক অফ দ্য ট্রানজাকশনস উইথ ইনক্লুডস রিসিপ্ট অ্যান্ড দ্য এক্সপেডিচার। তো এই সংক্রান্ত কাজগুলো তোমাদের কিন্তু দেখাশোনা করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে কলিং দ্য টেন্ডার্স অফ দ্য ভেরিয়াস সার্ভিস আন্ডার দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট। পাশাপাশি রয়েছে ম্যানেজিং বাজেট অ্যাজ পার দ্য রুলস অফ দ্য ডিপার্টমেন্টস অ্যান্ড অলসো কোঅর্ডিনেটিং উইথ আদার্স ডিপার্টমেন্টস ফর হচ্ছে প্রপার দেখতে পাচ্ছ বাজেটারি কন্ট্রোল, মনিটরিং, এই সমস্ত কাজগুলো দেখাশোনা করতে হবে। পাশাপাশি হচ্ছে প্রোভাইডিং দ্য অ্যাকাউন্টস রিপোর্টস, পাশাপাশি হচ্ছে inventory management and the keeping records of the others data of the ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছ এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে, এবং চেকিং ফর এনি ফিনান্সিয়াল রেগুলারিটি, এবং পাশাপাশি রয়েছে অ্যাড্রেসিং গ্রিভেন্স রিলেটেড ফর
ফিনান্স, তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু দেখাশোনার কাজ রয়েছে, অর্থাৎ এই কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে। তো বন্ধুরা আমরা এবার যেটা তো বন্ধুরা এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কেরিয়ার গ্রোথ, অর্থাৎ তোমাদের এখানে অনেকগুলো কিন্তু স্টেপ রয়েছে, প্রমোশন রয়েছে, তার বেসিসে কিন্তু দেখতে পাচ্ছ এখানে গ্রেড, অর্থাৎ এ গ্রেড অফিসার পর্যন্ত তোমরা কিন্তু ওই লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারবে। তো দেখতে পাচ্ছ একদম সর্বনিম্ন যে এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্ক এখানে কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, 12 পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। এবং এই অ্যাকাউন্ট ক্লার্কের উপরে যে পোস্ট রয়েছে, অর্থাৎ প্রমোশন বেসিস যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, আজকে যে পোস্ট নিয়ে আলোচনা করছি। তো অ্যাকাউন্ট ক্লার্কের পরে তোমাদের পরবর্তী এর উপরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই পোস্টে তোমরা কিন্তু যেতে পারবে। এখানে কিন্তু ওরা যে কোয়ালিফিকেশন নিয়োগ হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা পরপর কিন্তু এভাবে কিন্তু পোস্ট তোমাদের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে আবার জানি একদম নিচে অ্যাকাউন্ট ক্লার্ক, তারপর রয়েছে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এখানে প্রমোশন নেওয়ার পরে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অফিসার পোস্ট। তার পরবর্তী পর্যায়ে রয়েছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার্স। পরবর্তী রয়েছে ডেপুটি চিফ অ্যাকাউন্টস অফিসার এবং অ্যাডিশনাল ফিনান্স অ্যাডভাইজার। এই সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু পোস্টগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের প্রমোশন বেসিসে কিন্তু এখানে তোমাদের পরপর কিন্তু পদোন্নতি হবে। তো সেই হিসেবে কিন্তু এ গ্রেড অফিসার পর্যন্ত তোমাদের কিন্তু এখানে পদোন্নতি রয়েছে। স্যালারি কাঠামো কিন্তু হাই হতে থাকবে পোস্ট ওয়াইজ। তো এখানে কিন্তু অনেক প্রমোশনের জায়গা আছে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। তো তোমাদের এখানে এজ বা বয়স তোমাদের কী থাকতে হবে দেখে নাও। তো গ্র্যাজুয়েট লেভেল যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে মিনিমাম বয়স তোমাদেরকে থাকতে হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 33 বছর। আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট সেই ক্ষেত্রে কিন্তু 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু 30 বছর। এবং পাশাপাশি এখানে তোমাদের জানিয়ে রাখি কোভিডের জন্য তোমরা কিন্তু আরও বাড়তি কিন্তু 3 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, বাড়তি কিন্তু 3 বছর ছাড় তোমরা কিন্তু পেয়ে। বন্ধুরা পাশাপাশি জানাই এসসি এবং এসটি ক্রেডিট যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সরকারি নিয়ম অনুসারে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। এবং পাশাপাশি এখানে কিন্তু তোমাদের যে কোভিডের জন্য যে ছাড় সেটা হচ্ছে 3 বছর, অর্থাৎ 8 বছর তোমরা কিন্তু এখানে ছাড় পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের 33 থেকে এখানে কিন্তু বন্ধুরা 8, তাহলে 41 বছর, 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আসি ওবিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে। ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড়, পাশাপাশি কোভিডের জন্য 3, তাহলে 6 বছর। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে 33 থেকে 6, 39, 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু কোভিডের জন্য 3 বছর সবার জন্য ছাড় রয়েছে। পাশাপাশি ছাড় থাকছে কিন্তু যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট সবার ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুসারে যে ছাড় থাকে সেই ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী চলে আসি কোয়ালিফিকেশন তোমাদের এখানে কী লাগবে দেখতে পাচ্ছ। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টের তরফ থেকে এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো সরকারি গ্র্যাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে আর্টস সায়েন্স কমার্সের কোনো কিন্তু সমস্যা নেই, নর্মালি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন টাইপিং ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অন এ কম্পিউটার। দেখতে পাচ্ছ কম্পিউটারের উপর তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশের উপরে তোমাদের কিন্তু টাইপিংয়ের দক্ষতা থাকতে হচ্ছে। পাশাপাশি রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে কিন্তু যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, 50% নাম্বার থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এর সাথে কিন্তু তোমাদের রয়েছে প্রফেশনাল তোমাদের থাকতে হচ্ছে টাইপিং ইংলিশের তরফ থেকে এবং হিন্দির তরফ থেকে কম্পিউটার অন কম্পিউটারে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হচ্ছে। ইংলিশ এবং হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। 50% নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, 50% নাম্বার। এবং পাশাপাশি এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে স্যালারি কাঠামো তোমাদের কী রয়েছে দেখলাম। স্যালারি কিন্তু রয়েছে গ্রেড পে তোমাদের থাকছে কিন্তু 2800 টাকা এবং ডিএ থাকবে কিন্তু 4964 টাকা, 17% বেসিক রয়েছে। এবং পাশাপাশি ট্রাভেল অ্যালায়েন্স রয়েছে দেখতে পাচ্ছ 2016 টাকা। এই স্যারের রয়েছে যেখানে তোমার হচ্ছে 2336 টাকা। এবং টোটাল তুমি দেখতে পাচ্ছ লেভেল 5 অনুসারে কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে, যেখানে মধ্যে 41,316 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী চলে এসে সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমে তোমাদের 1 নম্বর হয়ে যাবে CBT 1 পরীক্ষা তোমাদের কিন্তু হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। CBT 1-এ কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে CBT 2 কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো CBT 1 যেটা রয়েছে কোয়ালিফাইং ইন নেচার হবে
এবং পাশাপাশি রয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হবে, এবং পরবর্তী রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপ হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। তো এবার আসে তোমাদের হচ্ছে যে পরীক্ষার যে বিষয় রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু প্রিলি এক্সাম কিন্তু হবে, তারপর কিন্তু মেন এক্সাম হবে। তো প্রিলিতে তোমাদের কিন্তু 100টি কোর্সে থাকবে 100 নাম্বার, এবং পাশাপাশি সময় থাকবে তোমাদের কিন্তু 90 মিনিট। পিডাব্লিউডি হয়েছে যদি হয়ে থাকে সেক্ষেত্রে 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। দেখে নাও, এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40টি কোর্সে 40 নাম্বার, ম্যাথামেটিক্স রয়েছে 30টি কোর্সে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 30টি কোর্সে 30 নাম্বার। তো টোটাল কিন্তু এখানে 100টি কোর্সে 100 নাম্বার, 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 120 মিনিট কিন্তু সময় রয়েছে। এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর এখানে কাটা হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলে দেওয়া রয়েছে। তো পরবর্তী রয়েছে প্রিলির পরে মেন এক্সাম রয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু তোমাদের এখানে 120টি কিন্তু কোশ্চেন হবে, 120 নাম্বার থাকবে, আর এখানে সময় থাকবে 90 মিনিট। এটা 90 মিনিট থাকছে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। তো চলে আসি এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে থাকবে 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের থাকবে কিন্তু 35টি কোশ্চেন 35 নাম্বার। এখানে টোটাল 120টি প্রশ্ন 120 নাম্বার, আর 90 মিনিট তোমরা সময় পাবে। আর পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 120 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। আর এখানে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কাটা হবে, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে থাকছে। কম্পিউটার টাইপিং টেস্ট এখানে দেখতে পাচ্ছ 10 মিনিটের জন্য নেওয়া হবে। সেখানে তোমাদের কী বলা আছে দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু টাইপ 30 ওয়ার্ডস পার মিনিটস, দেখতে পাচ্ছ ইংলিশের তরফ থেকে, এবং 25 ওয়ার্ড পার মিনিটস হিন্দির তরফ থেকে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হচ্ছে। এবং ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু টাইপ অন আ পার্সোনাল কম্পিউটার অনলি উইথাউট এডিটিং টুলস অ্যান্ড স্পেলস চেক ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। পাশাপাশি ক্যান্ডিডেটস হু আর গোয়িং টু অ্যাপিয়ার্স ফর দ্য রেলওয়ে টাইপিং টেস্ট অনলাইন ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে, এবং এখানে আরেকটি তথ্য বলা রয়েছে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কিছুটা ছাড় কিন্তু থাকছে স্কিল টেস্টের ক্ষেত্রে। তো পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু হবে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানে এই যে পোস্টের নিয়ে আলোচনা করছি, এই পোস্টে কিন্তু তোমাদের কিন্তু C2 মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকবে, অর্থাৎ অত্যন্ত লো কোয়ালিটির কিন্তু এখানে তোমাদের মেডিকেল টেস্ট রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কালার ব্লাইন্ড টেস্ট কিন্তু থাকছে না, পাশাপাশি তোমাদের ফক টেস্ট নেই, এবং তোমাদের কিন্তু বার্নাকুলার টেস্ট কিন্তু নেই। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে। এবং পাশাপাশি তোমাদের যদি চোখে যদি চশমা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে, এক চোখে যদি নাও দেখতে পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে এখানে, কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু অত্যন্ত লো আছে। তো সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারো। পাশাপাশি চলে আসি, পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে লাগছে দেখছো জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয় 500 টাকা আবেদন ফিস লাগছে, এবং SC ST এক্স সার্ভিসম্যান PWD ক্যান্ডিডেট উমেন ট্রান্সজেন্ডার মাইনরিটিস এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা কিন্তু এখানে আবেদন ফিস লাগছে। কিন্তু এখানে CBT 1 পরীক্ষা তোমাদের কিন্তু বসতে হবে। CBT 1 পরীক্ষা যারা বসবে তারা কিন্তু টাকা ফেরত পাবে। কারা, যেমন জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা কিন্তু 400 টাকায় রিফান্ড পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যারা SST এক্স সার্ভিসম্যান PWD ক্যান্ডিডেট উমেন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু পুরো টাকায় তোমরা কিন্তু রিফান্ড পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু CBT 1 পরীক্ষায় তোমাদের কিন্তু অবশ্যই বসতে হচ্ছে। CBT 1 পরীক্ষা না বসলে তোমরা কিন্তু এই টাকা কিন্তু রিফান্ড পাবে না। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো এখানে তোমরা অবশ্যই সবাই আবেদন করবে, অত্যন্ত 2টি গুরুত্বপূর্ণ পোস্ট। তো যে পোস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, তো একই রকম তোমাদের কিন্তু সমস্ত সিলেবাস পরিকাঠামো সমস্ত বিষয়গুলো কিন্তু একই রকম থাকবে। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে, 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন বন্ধুরা হবে, যেখানে তোমাদের অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই মাসেই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। এই যে জুলাই যে মাস চলছে জুলাই, এই মাসেই তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হবে। NTPCর তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো NTPCর মধ্যে কিন্তু এই যে পোস্ট রয়েছে এই পোস্টগুলো কিন্তু রয়েছে। তো তার মধ্যে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে যে টোটাল যে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে 4556টি কিন্তু ভ্যাকেন্সি থাকছে। তো এখানে কিন্তু এই জুলাই মাসে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে আসবে। তো প্রথম কিন্তু শর্ট নোটিশ আকারে কিন্তু এখানে আসবে, তারপর কিন্তু ডিটেলস নোটিশ আসবে।
তো অবশ্যই তোমরা এখান থেকে জোর কদমে প্রিপারেশন চালাও। আর সাথে সাথে বন্ধুরা এইভাবে আমাদের চ্যানেলের পাশে থাকবে। পাশাপাশি এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত সরকারি চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।